আমাদের ট্র্যাপস মাসলটিকে যদি আমরা একটা মাউন্টেন হিসেবে ধরি, তবে সেই মাউন্টেনের পিক যেটা, সেটা ভিজিবল হয় আমাদের ফ্রন্ট থেকে। আর সেই পিকের বেস যেটা, মাউন্টেনের বেস যেটা, সেটা কানেক্ট থাকে আমাদের ব্যাক মাসলের সাথে। তাই এই দুটোকে, বেস অ্যান্ড পিক, এই দুটোকে টার্গেট করার জন্য আমার কাছে বেস্ট দুটো ওয়ার্কআউট হচ্ছে, যেটা আমি বেসকে টার্গেট করার জন্য করি ব্যাকের দিন। যেহেতু বেস আমি মনে করি ব্যাকের সাথে কানেক্টেড, তাই ব্যাকের ফিনিশার হিসাবে আমি বিহাইন্ড দ্য নেক শার্ক ইউজ করে থাকি, যেখানটায় বডিটা একটু সামনের দিকে লিন থাকবে। হাতের পজিশন তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যখন এটাকে লিফট করব, আমার ট্র্যাপস থেকে শুরু করে আপার ব্যাক অবধি পুরোটা আমার টার্গেট হবে। ট্র্যাপসের বেসটাকে হিট করার জন্য এটা আমার কাছে খুব বেনিফিশিয়াল। অ্যান্ড তারপর যদি আমরা আসি ট্র্যাপসের পিককে হিট করার জন্যে, সেটার জন্য আমার কাছে সব থেকে বেস্ট ওয়ার্কআউট হচ্ছে আপরাইট রো। আর আমি নর্মালি দেখি যারা আপরাইট রো পারফর্ম করে, তারা কিন্তু যখন বারটাকে নিচে নামায়, তারা কিন্তু ট্র্যাপসটাকে কানেক্ট করে না, ট্র্যাপসটাকে পুরোপুরি কানেক্ট করে না, তারা জাস্ট ওঠাচ্ছে আর নিচে নামাচ্ছে। তো এই জিনিসটার মাঝখানে যখন তুমি কন্ট্রাক্ট করে নিচে নামাচ্ছ, তো তোমার ট্র্যাপসের পিকটাকে যদি খুব সুন্দর করে তোমরা হিট করতে পারো, দেখবে তোমাদের ট্র্যাপস পপ আপ হয়ে বেরিয়ে আসবে। তোমার ফ্লেক্স করতে হবে না। তুমি নর্মাল কোনো রাউন্ড শেপ অর ভি শেপ টি শার্ট পরো, তোমার ট্র্যাপস এমনি পপ আপ হয়ে থাকবে, তোমার ফ্লেক্স করার প্রয়োজন পড়বে না।